মুদাফের হুকুম। আল মুদাফু মুদাফ, ইয়াহজাফু তানউইনু ওয়ান নুনু, মুদাফ থেকে নুন এবং যদি তানউইন থেকে তা বিলুপ্ত হয়ে যাবে। যেমন মিসলুন গোলামানি ছিল, নুন বাদ গিয়ে গোলামা জায়েদিন হয়েছে। আসসালামু আলাইকুম দাখিল 2027 পরীক্ষার্থীরা, তোমরা যারা চট্টগ্রাম থেকে দেখছো তোমাদেরকে অভিনন্দন। আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, আরিফিল মুদাফা ওয়াল মুদাফা ইলাইহি লুগাতান ওয়া ইসতিলাহান ওয়াসকুর হুকমাল ইদাফাতি বিল আমসিলাতি। মুদাফ এবং মুদাফে ইলাইয়ের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো। ওয়াসকুর হুকমাল ইদাফাতি, এবং সম্বন্ধ এর হুকুমটা কি, বিল আমসিলাতি, উদাহরণ সহকারে লেখো। আমরা সহজভাবে লিখব আল জওয়াব। আল জওয়াব উত্তর দেব আমরা প্রথমেই। উত্তর হচ্ছে আল মুদাফু লুগাতান। মুদাফ শাব্দিক অর্থ হচ্ছে আল মানসুবু, আল মানসুব অর্থাৎ সম্বন্ধ স্থাপন, সম্বন্ধ। ওয়াসতিলাহান, ওয়াসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা কি? হুয়া কুল্লুসমিন, হুয়া কুল্লুসমিন এটা এই সমস্ত এসএম নুসিবা ইলাসমিন বাদাহু, বাদাহু হুয়া কুল্লুসমিন নুসিবা ইলাসমিন বাদাহু, যে এসএম তার পরবর্তী এসএম এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে মুদাফে ইলাই বলে। মিসলুন উদাহরণ, কিতাবাল্লাহ হবে না কিতাবুল্লাহ হি, এই কিতাবুল্লাহি এর মধ্যে এই এসএমটা আল্লাহ এর সাথে সম্বন্ধ স্থাপন করছে, আল্লাহর বই, তাহলে এটাই হচ্ছে মুদাফ। এখন মুদাফে ইলাই, মুদাফ ইলাই লুগাতান। মুদাফে ইলাই লুগাতান, মুদাফে ইলাই অর্থ কি? মুদাফে ইলাই অর্থ হচ্ছে আল মানসুবু ইলাই, যার সাথে সম্বন্ধ স্থাপন করা হয়, যার সাথে সম্পর্ক স্থাপন করা হয়, সেটাই হচ্ছে মুদাফে ইলাই। ওয়াসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা যদি আমরা বলি, আমরা বলতে পারি হুয়া কুল্লুসমিন, এটা ওই সমস্ত এসএম নুসিবা ইলাইসমিন কবলাহু, ওই সমস্ত এসএম যা তার পূর্ববর্তী এসএম এর সাথে সম্বন্ধ স্থাপন করে। অর্থাৎ যে এসএমটা তার পূর্ববর্তী এসএম এর সাথে সম্পৃক্ততা এবং সম্বন্ধ স্থাপন করে সেটাই হচ্ছে মুদাফে ইলাই। যেমন কিতাবুল্লাহ হি, এই যে হি, আল্লাহ শব্দটি পূর্ববর্তী এসএম এর, যেমন আল্লাহর বই, আর কিতাব শব্দটি পরবর্তী শব্দের সাথে সম্বন্ধ স্থাপন করেছে, তাই কিতাব হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাই। এখন অংশটি আছে উজকুর হুকমাল ইদাফাতি বিল আমসিলাতি, উদাহরণ সহকারে ইদাফাত মুদাফের হুকুম বর্ণনা করো। তাহলে আহকামুল ইদাফাতি, আহকামুল ইদাফাতি, ইদাফাতের হুকুম। এক নম্বর হচ্ছে আল মুদাফ,
মুদাফ কিরকম হবে? মুদাফ হবে ইয়াহজাফু, ইয়াহজাফুন তানউইনু, তানউইনু ওয়ান নুনু, ইয়াহজাফু তানউইনু ওয়ান নুনু, অর্থাৎ মুদাফ সর্বদা তানউইন এবং নুন বিলুপ্ত হবে। যেমন মিসলুন, উদাহরণ হচ্ছে গোলা মানি ছিল, কিন্তু নুন বিলুপ্ত হয়ে গিয়ে কি হবে? গোলামা জাইদিন, জাইদের গোলাম। মুদাফ ইলাইহি, মুদাফে ইলাইহি এর হুকুম হচ্ছে মাজরুরুন দাইমান, সর্বদা জের বিশিষ্ট হবে মুদাফে ইলাই। যেমন মিসলুন, উদাহরণ হিসেবে লিখতে পারি কিতাবুল্লাহি, এই যে জের হয়েছে এটা মুদাফে ইলাই, জের হয়েছে, মুদাফে ইলাই হচ্ছে সর্বদা জের বিশিষ্ট হবে। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা পরীক্ষার ফুল মার্ক পাবো। এবার আরিফিল মুদাফা ওয়াল মুদাফা ইলাইহি লুগাতান ওয়া ইসতিলাহান, মুদাফ এবং মুদাফ ইলাই কাকে বলে আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো। ওয়াসকুর হুকমাল ইদাফাতি বিল আমসিলাতি, উদাহরণ সহকারে এর হুকুম বর্ণনা করো। আল জওয়াবু, উত্তর। আল মুদাফু লুগাতান মানসুবু, মুদাফি ইলাই শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ। ওয়াসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া কুল্লিসমিন নুসিবা ইলা ইসমিন বাদাহু, যে এসএম তার পরবর্তী এসএমের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে মুদাফ বলে। মিসলুন কিতাবুল্লাহি। আল মুদাফে ইলাই, মুদাফে ইলাই লুগাতান, মুদাফে ইলাই শাব্দিক অর্থ কি? আল মানসুবু ইলাইহি, যার সাথে সম্বন্ধ স্থাপন করে। অস্তিলাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হুয়া কুল্লুসমিন নুসিবা ইলাই ইসমুন ক্বাবলাহু, যে ওই সমস্ত এসএম যে তার পূর্ববর্তী এসএম এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে মুদাফি ইলাই বলে। কিতাবুল্লাহি, এই আল্লাহ কিন্তু পূর্ববর্তী এসএম এর সাথে সম্বন্ধ স্থাপন করেছে, আল্লাহর বই, আল্লাহর সঙ্গে পূর্ববর্তী শব্দের সম্বন্ধ স্থাপন হয়েছে। আহকামুল ইদাফাতি, মুদাফের হুকুম। আল মুদাফু, মুদাফ, ইয়াহজাফু উত তানউইনু ওয়ান নুনু, মুদাফ থেকে নুন এবং যদি তানউইন থেকে তা বিলুপ্ত হয়ে যাবে। যেমন মিসলুন গোলামানি ছিল, নুন বাদ গিয়ে গোলামা জাইদিন হয়েছে। মুদাফে ইলাইহি, মুদাফে ইলাইহির হুকুম কি? মুদাফে ইলাইহির হুকুম হচ্ছে মাজরুরুন দাইমান, সর্বদাই মুদাফে ইলাই জের বিশিষ্ট হয়। যেমন মিসলুন কিতাবুল্লাহি, এই আল্লাহ হচ্ছে মুদাফে ইলাই।